যুবক ভাই হল ইরাদা করিয়া যাও আর কোনো নমাজ জমাত ছাড়তাম না, আমরা জমাতর সাথে নমাজ পড়িমু। ইরাদা করতাম ফারমুনি জি ইনশাআল্লাহ, জুড়ে কইন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন জিনা করনেওয়ালা জিনা করতে সময় মুমিন থাকে না, মদ পান করনেওয়ালা মদ পান করতে সময় মুমিন থাকে না। আফসোস কিতা করতাম আমরা অসংখ্য যুবক হল যারা একটু ভালো কোনো নলেজ লওয়া যায়, তখন কিতা হয় অনেক সঙ্গ দোষে তারা ড্রিঙ্ক করতে লাগে। অনেক মুসলিম আছেন মেডিকেল কলেজও পড়িতরা, ইঞ্জিনিয়ারিং কলেজও পড়িতরা, কিন্তু তারা সঙ্গী সাথীর লোকে কিতা ড্রিঙ্কস হড্ডা, জিনা পর্যন্ত হড্ডা। আর আমরা এই ব্যাপারে কোনো সচেতন নাই, মোটেও সচেতনতা নাই। যার কারণে যুবকগুলোর উপরেও একটা দায়িত্ব হইল যে নিজের ফ্রেন্ড সার্কল খারাপ মানতে আমরা সোজা অতখান আমরা মানবো, জাহিরি তুলাতুলি মানবো। আর অ্যাকচুয়াল দিন যেটা আপনার ভিতরে এবং বাহিরে উভয় দিকে আভ্যন্তরীণ ভাবে আপনার মধ্যে পরিবর্তন আনবো, একটা চেতনা জাগাইয়া দিব, সেই দিন আমরা খেয়েও মানি না, সেই দিন আমরা খেয়েও মানি না, সেই দিন আমরা শিখিও না, সেই দিন আমরা বুঝাতে যাই না। আমার দোস্ত হল যুবক ভাই হল পুরাপুরি ইসলাম রে বুঝয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব এবং গোলামি করার নাম ইসলাম। আল্লাহর মর্জি মতো জীবন অতিবাহিত করার নাম ইসলাম। ইসলামের সম্পর্ক শুধু দুই সাইড ইবাদতের লগে নাই। বেশক ইবাদত জরুরি, কিন্তু এই ইবাদতের হেফাজতও জরুরি, এই ইবাদতের হেফাজতও জরুরি। আমি মসজিদ হইয়া নামাজ পড়লাম, বারে গিয়া দুকা দিলাম আরেকজন ডে, আমি গিয়া হজ উমরা করি আর আরেক বেটার জমিন ঠেলাইয়া খাইয়ার, ই হজ উমরায় কোনো ফায়দা দিত নাই। আমি তাহাজ্জুদ পড়িয়ার আর হিবায় আমার বনির হক দেয়ার না, এই তাহাজ্জুদে খাজ দিত না। আমরার কাছে কোন দিন, আমরার কাছে যে দিন সুজা তকিয়েগু লাগাই দিমু, লম্বা কুর্তা একটা লাগাই দিমু, আত তসবি লইলাইমু, লাগলে জমা তো তোলা ওয়াক্ত লাগাই দিমু, মসজিদও আই যাইমু, বেশক এগুই নইতো। কিন্তু আমরা অত কাণ্ডে দিন মনে করিয়া বাকি বাজু কিতা করি, নিজরে মনে করি দিনদার, এবং বাকি যে আমার পুরা জীবন রইয়া গেছে, বিভিন্ন বিভাগ রইয়া গেছে, এগুলারে আমরা ইগনোর করিলাই, ফাউরিলাই। আমার দোস্ত হল যুবক ভাই হল পুরাপুরি ইসলাম রে বুঝুন। ইসলাম খারে হয়, ইসলাম আল্লাহ তাআলার অনুসরণে আপনার জীবন অতিবাহিত করার নাম। যেভাবে আপনার আকীদা যেভাবে আল্লাহ কইছে হইতো, আপনার ইবাদতও আল্লাহর কথা মতো হইতো, আপনার লেনদেনও আল্লাহর কথা মতো হইতো, আপনার পারিবারিক জীবনও আল্লাহর কথা মতো হইতো, আপনার সমাজ জীবনও আল্লাহ তাআলার কথা মতো হইতো, আপনার চরিত্র আখলাক আপনার পার্সোনালিটি যেভাবে আল্লাহ তাআলা চাইছেন সেইভাবে করতে লাগবো, তখন আপনি মুসলমান হইবা। ওটা পরিপূর্ণ ইসলাম। আকীদা আপনার ঠিক হইতো, ইবাদত আপনার ঠিক হইতো। আজকে ইবাদতের ক্ষেত্রেও আমরা বড় কমজোর। যে জিনিস ইবাদত আপনার দিনের বেস, যে জিনিসগুলা যেমন নামাজ, যেমন যাকাত, এইগুলার ব্যাপারেও আমরা বড় কমজোর। যুবক সকলের মসজিদে নামাজও পাওয়া যায় না, প্রায় এরিয়াত মসজিদও গেলে খালি মুরব্বী হয়ে একজন পাওয়া যায়। ফজরের নামাজও মুরব্বী হল আইন, যুবক তখন না। এর চেয়ে বড় দিনের লোকে খেয়ানত আর কিতা হইব। যুবকরে শক্তি দেওয়া হইছে যে তুমি শক্তি, তোমারে বল দিছইন আল্লাহ তাআলা, তুমি আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানো। আমরা কিতা হই যাই, আমরা আলিয়ামি করাত লাগি যাই, আমরা অলস হই যাই, আমরা গাফিল হই যাই, আমরা আমরার সময়ের অপব্যবহার করি। আমার দোস্ত হল যুবক ভাই হল ইরাদা করিয়া যাও আর কোনো নমাজ জমাত ছাড়তাম না, আমরা জমাতর সাথে নমাজ পড়িমু। আমরা ইরাদা করতাম ফারমুনি জি ইনশাআল্লাহ, জুড়ে কইন ইনশাআল্লাহ। নমাজ কোনো নমাজ জমাত ছাড়া হইতো না, জমাতর সাথে নমাজ পড়া আমরা লাগি জরুরি। ফজরের নমাজ হোক, জোহরের হোক, আসরের হোক, আপনার যত কাজ থাকুক না কেনে, যেখানে সুযোগ আছে আপনি জমাতর সাথে নমাজ পড়িতা। ওটা হইল নমাজের গুরুত্ব। কুরআনে পাক আকিমুস সালাহ ওয়া হইছে নমাজরে কায়েম করো, স্থাপন করো। খালি কইছেন না নমাজ পড়ো, নমাজ কায়েম করা আর খালি পড়া দুইটার মাঝে থোড়া বেশ কম আছে। নমাজ কায়েম করার মধ্যে অনেক জিনিস আয়। আপনি জমাতর সাথে নমাজ পড়িতা, আজান হইতো, আপনার ইজতেমাইয়ত দেখা যাইতো, তার ওয়াক্তর মধ্যে পড়িতা, গুরুত্ব সহকারে পড়িতা, নমাজের প্রতি আপনার দিল লাগাইল রইতো, মসজিদের প্রতি আপনার দিল লাগাইল রইতো। আমার যুবক ভাই হল তোমাতার দিল দেওয়ালা বানাই দেও, যে দিল মসজিদের লগে ঝুলন্ত অবস্থায় তাকে মসজিদের ফিকির করে।
আমি যে হাদিস পড়িছিলাম সেই হাদিসও 7 গুরুর ব্যাপারে খোয়া হইছিল যে এরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান আরশের ছায়ার তলে জায়গা দিবা। এর মধ্যে এক গুরু তো কইছি, আরেক গুরু হইলা ও মানুষ সকল যারার অন্তর মসজিদের লগে লটখাইল থাকে, মসজিদের লগে লাগাইল থাকে, মসজিদ থেকে নামাজ পড়িয়া বারণির পরে আবার সেই চিন্তায় মসজিদও আবার আমার কয়টার সময় যাইতে লাগবো, তারা কিতা পাইব? আল্লাহ তাআলার আরশের ছায়ার তলে জায়গা পাইব। এইভাবে নিজের মন মানসিকতা বানাও, ও চিন্তা আনো যে আমি নমাজ বাদর নমাজ খানো পড়িম, সফরও বারইছো, কোনো কাজে বারইছো, এই চিন্তা মাথাত রাখো। সামনে আসর রখ, এই আসরের নামাজ আমি কোন মসজিদে পড়তাম, সামনে মাগরিবও রখ, এই মাগরিবের নামাজ আমি কোন মসজিদে পড়তাম। এই ফিকির আমরার ভিতরে আইতে লাগবে। আমরা কিতা করি, নমাজরে কোনো গুরুত্বও দেই না। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু গুরুত্ব ছাড়া যখন সুযোগ হইল গিয়া পড়ি লইলাম। ভাই জামাতরে গুরুত্ব দিয়া নমাজ পড়ো, জামাতর লাগি মাথাত চিন্তা রইতো, দিল ফিকির রইতো, তখন গিয়া আপনার ইমান পরিপূর্ণ ইমান। এইভাবে যাকাত ফরজ থাকলে যাকাত আদায় করেন। অনেক মহিলা আপনার উপরে যাকাত ফরজ থাকে কিন্তু আমরা এই ব্যাপারে সচেতন নাই, আমরা কাউন্ট করি না, হিসাব করি না, ও যাকাত ফালাইল থাকে, পেন্ডিং থাকে। এইভাবে অসংখ্য আল্লাহ তাআলার হুকুম আছে, সবগুলো আমি আলোচনা করার যাইতাম না। প্রথমত আমরা ইবাদত মজবুত করা হইতো, ইবাদত ওগুলা পুরাপুরি মজবুত হইতো, এবং ইবাদত হইতো যেভাবে আল্লাহ তাআলা চাইছেন সেইভাবে, আমার মর্জি মতো না। মর্জি মতো ইবাদতের বিদআত হওয়া হয়। বিদআত যেটা মর্জির ইবাদত, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাইন যে কাজ করছেন না, আর ওটারে যদি আমরা সওয়াবের কাম মনে করিয়া করি, ইবাদত মনে করিয়া করি, ওটা হয়ে যাইব বিদআত। তো এটা থেকে আমরা বাঁচিতাম। আর এটা থেকে বাঁচতে হইলে আমরা কিতা লাগবো, আমরা নলেজ লাগবো, জ্ঞান লাগবো, ইলম লাগবো। ভাই দিন বুঝতে হইলে দিনের ইলম লাগবো। দিন ইলা আইতো না যেন আসমান থেকে কিছু আই গেল আর আপনার সিনাত অটোমেটিক দিনের জ্ঞান আই যাইব, এটা হইতো না। আপনার জ্ঞান অর্জন করা লাগবো। আমার যুবক ভাই হলরে আমি বিশেষ করে অনুরোধ করবো, দিনের জ্ঞান অর্জন করো। দিনের জ্ঞান 2 লেভেলর। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। মুহাদ্দিসিনে কেরাম হলে লেখছেন যে 2 লেভেলের জ্ঞান আছে। একটা হইল বেসিক লেভেলের জ্ঞান, অর্থাৎ আপনি নিজরে শরীয়তের উপরে দিনের উপরে চালাইতে হইলে যেগুলা জ্ঞান অর্জন করা লাগবো সেই জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। এটা ফরজে আইন, এটা সবর করতে লাগবে। আরেক লেভেল হইল ফরজে কিফায়া, অর্থাৎ দিনের জ্ঞানের স্পেশালিস্ট বনা, ইনডেপথ দিনের জ্ঞান অর্জন করা, অর্থাৎ আলিম বনা। এটা হইল ফরজে কিফায়া। সবার উপরে ফরজ নাই, তবে সমাজের কয়েকজন আলিম বনতা। আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা আলিম বনছি না, বা যারা আমরা ইরাদা নাই যেন আমরা আলিম বনতাম, কোনো জরুরি নাই সব আলিম বনতা, বনলে তো উলামার ফজিলত পাইবা, কিন্তু মনে করুন আর ওটাও রিয়েলিটি। মাদ্রাসাত মাত্র 1%, 2% ছাত্রই পড়েন, ম্যাক্সিমাম 98-99% খানো পড়েন, স্কুল কলেজে পড়েন। তো যে বড় অংশ যেটা তারার লাগিও ইকেন চিন্তা হইয়া বইলে হইতো নাই যে আমরা স্কুলও পড়ি আর আমরা দিন শিকার কোনো প্রয়োজন নাই। এরার লাগি দিন শিকা আরো বেশি জরুরি। এরার লাগি তো দিন শিকা ফরজ, ফরজে আইন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে ফরজে আইন যেটা, এটা আমরা কিছু ক্ষেত্রে পালন করি, কিছু ক্ষেত্রে পালন করি না। এটারে আবার 2 ভাগে ভাগ করা যায়। সবাই মক্তব এই ফরজ জ্ঞানের শিক্ষা দেওয়া হয়, যার কারণে সবাই মক্তবরে মজবুত করেন, সবাই মক্তবরে স্ট্রং করেন, যোগ্য আসাতিজা রাখেন, ভালো বেতন দেন, সবাই মক্তবর শিক্ষারে অর্গানাইজ করেন। এখানে আমরা ছোট ছোট বাচ্চাইতর এই দিনী জ্ঞানের যে বেস যেটা ওটা বনে, তো দিনী জ্ঞানের বেস বানাইতে হইলে সবাই মক্তব অত্যন্ত জরুরি। যেখানে ছোট ছোট বাচ্চাইতরে ইমান শিখানি হয়, কলিমা শিখানি হয়, নমাজ শিখানি হয়, কোরআনের নাজেরা তিলাওয়াত শিখানি হয়, এবং বুনিয়াদী মাসাইল যেগুলা উজু, গোসল, নমাজ ওগুলা শিখানি হয়, আর কিছু আখলাক ও আদব শিখানি হয়। মক্তবর শিক্ষা অতখান পর্যন্ত, এবং এটা বেস। মক্তবর শিক্ষা অর্জন করার পরে এরপরে যে আমরা যে ছেলেমেয়েরা স্কুল কলেজ ও পড়িতরা
খেরোর 5 অক্টোবর শিক্ষা শেষ হয়ে যার, খেরোর 6ও শেষ হর, খেরোর 7ও শেষ হর, ফাইনাল পরীক্ষা দিলেইলা শেষ। এরপরে আর দিনই শিক্ষা অর্জন করার কোনো সিলসিলা এরার মধ্যে নাই। তো আমার অনুরোধ রইব অক্টোবর শিক্ষার পরে দিনই শিক্ষা অর্জন করার একটা কন্টিনিউয়েশন থাকতো, এটাই কেন শেষ হইতো না? কারণ এক বাচ্চারে 10-11 বছর 9-10 বছরের বাচ্চারে আপনি কতক্ষণ শিখাইবা, তার লেভেলে যতক্ষণ বুঝ আছে ততক্ষণ শিখাইবা। 12-13 বছর বয়স যুবক যুবতীরা আমরা ছেলেমেয়েরা বালিগ হই, বালিগ হওয়ার পরে কিছু নতুন আহকাম হলায় তার উপরে। বালিগ হওয়ার পরে ছেলেরার ব্যাপারে অনেক আহকাম আছে, মেয়েরার ব্যাপারে অনেক আহকাম আছে। এগুলা কোন সময় শিখা হইতো? এগুলা কিটা শিখা লাগবো? এটা শিখা লাগবো না নি? মেয়েরাও তো এগুলা শিখা লাগবো। মেয়েরাও শিখা লাগবো যে আপনার মাসিক পিরিয়ড আর মাসাইল খিলা, কিভাবে নিজের পিরিয়ড অতিবাহিত করতে লাগে, কোন সময় গোসল করা, কোন সময় নমাজ পড়া, কোন নমাজ কজা হইতো, কোন নমাজ কজা হইতো না, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা বগেরা অসংখ্য জিনিস আছে যেগুলা মেয়েরার লাগিও বোঝা জরুরি, কিন্তু এই ব্যবস্থা আমার কাছে আসেনি। আমরা তো মক্তব শেষ হওয়ার পরে মনে করিলাই যে আর কোনো কিছুর জরুরত নাই। ছেলেরা তারার হিসাবে ফরিতরা, মেয়েরা তারার হিসাবে ফরিতরা, এবং স্কুল কলেজের পরিবেশ আমরা জানি কো এডুকেশন, অবাধ মিলামিশা, এবং যার দ্বারা কিতা হয় আমরা ছেলে এবং মেয়েরা তারার ইজ্জত হারায়, তারা সেক্সুয়াল গুনাহের মধ্যে লিপ্ত হয়, ইহা তক জিনা পর্যন্ত পৌঁছে। তো আমরা এই ব্যাপারে সচেতন নাই। আমরা সব দেখিয়ার, সব জানিয়ার, সব বুঝিয়ার, এরপরেও আমরা মা বাবা এবং গার্জিয়ান এবং খিসার হইয়া আমরা চুপ, আমরা খামোশ। সেই দিনের জ্ঞান অর্জন করতে লাগবো। চারিত্রিক দিক হোক, লজ্জার দিক হোক, শালীনতার দিক হোক, তাকওয়ার দিক হোক, এই প্রত্যেকটা ব্যাপার আমরা শিখতে লাগবো, বুঝতে লাগবো। জীবন কিভাবে অতিবাহিত করতে লাগে এগুলা বোঝা লাগবো। এরপরে আরো সমস্যা আছে। আজকে আমরা দেখি আর বিভিন্ন ধরনের ভ্রান্ত বিদআতি মতবাদ সকল চতুর্দিকে আছে। মানুষের আকীদা নষ্ট করা ওর বিভিন্ন ধরনের, যেমন আহলে কোরআন, আরো বিভিন্ন ধরনের মতবাদ আছে যার দ্বারা আমরা যুবকগুলোর আকীদা নষ্ট করা হয়। আজকে মোবাইলে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, বিভিন্ন ধরনের বয়ান আছে, মোবাইল আমার কাছে আছে, অনেক কিছু আমরা সামনে আয়। আমরা যুব সমাজ, আমরা যুবক কনফিউজ হই। কোন কারণে কনফিউজ হই? কারণ তার কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, ও কারণে কনফিউজ হই। এই যুবকগুলোরে দিনের জ্ঞান কিতা দেওয়া হইতো না নি? আর এর লাগে প্রথমে যুবক এবং যুবতী এবং প্যারেন্টসের ভিতরে এই দিনী শিক্ষা দেওয়ার একটা মানসিকতা আইতে লাগবো। আমরা মা বাবাও বোঝা লাগবো তারার মক্তবর শিক্ষা শেষ হয়েছে, এখন তারার যে জীবন আর সামনে, সেই জীবনের শিক্ষা আমি তারারে দিতাম। ছেলেমেয়েরারও বোঝা লাগবো আমরা দিনী শিক্ষার এক পার্ট আমরা শেষ করছি, নেক্সট লেভেল আমরা স্টার্ট করতাম, আমরা দিন শিখতাম। তখন গিয়া সেই হিসাবে দিন হিসাবে আপনার পার্সোনালিটি ডেভেলপ হইব, আপনার চরিত্র গঠন হইব, আপনার সোচ, আপনার চিন্তাধারা বনব। আজকে এই ব্যাপারে আমরা মোটেও চিন্তা করি না, এবং এটার জরুরত আমরা সমাজে অনেক বেশি। যে সময় আমরা ছেলে এবং মেয়েরার চিন্তাধারারে শেপ দিতাম, যে সময়ে ওদিকে ধ্যান দিবা, যে সময় আমরা ছেলে এবং মেয়েরার চিন্তাধারারে শেপ দিতাম, তারার দৃষ্টিভঙ্গি গড়িয়া তুলতাম দুনিয়ার প্রতি, আখিরাতের প্রতি, তারার দৃষ্টিভঙ্গি আমরা গড়িয়া তুলতাম। এই সময় আমরা ছেলেমেয়েরা জেনারেল শিক্ষা তো অর্জন করে বেশ ভালো কথা, কিন্তু কোরআন এবং হাদিসের শিক্ষা থাকি তারা মেহরুম হয়ে গেছে। না কোরআনের কথা তারা বুঝে, না হাদিসের কথা তারা বুঝে, না নবীর সিরত তারা বুঝে। আর আমরা কেউ এই ব্যাপারে চিন্তিত নাই। যার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি অনুরোধ করি, বিশেষ করি আমার যুবক ভাই বই নকলরে, তোমাদান সম্পর্ক উলামা একরামর লগে গড়িয়া তুলো, এবং উলামা একরামর তত্ত্বাবধানে তুমি তাই এখন কোরআনের স্টাডি করো, হাদিস পড়ো, জরুরি মাসাইল পড়ো, আল্লাহ রসুলের সিরত পড়ো, আকীদা পড়ো। তখন চারিত্রিক দিক দিয়েও তুমি সুরক্ষিত থাকবাই, তোমার চরিত্রে বাঁচাইতে পারবাই, তোমার ইজ্জতরে বাঁচাইতে পারবাই, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তোমার একটা ক্লিয়ার দৃষ্টিভঙ্গি থাকবো। দুনিয়ার এবং মালের প্রতি কি দৃষ্টিভঙ্গি হইতে লাগে ওটাও তুমি তাই বুঝবাই, এবং ভুল ভ্রান্ত আকীদা এবং মতবাদটাকেও তোমার হেফাজত করতে পারবাই। আর এর লাগে এই যে একটা সিস্টেম আমরা সমাজও নাই, আমরা একটা সিস্টেমরে ডেভেলপ করিয়ার, এবং আপনার শহরও আমরা একটা সিস্টেমরে ডেভেলপ করিয়ার, যে আমরা স্কুলও যে সমস্ত ছেলেমেয়েরা পড়িতরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত, আমরা একটা
একটা সিস্টেম স্টার্ট করি, আর এমন একটা কম্প্রিহেন্সিভ এডুকেশন সিস্টেম যেখানে আমরা ছেলেমেয়েরা মক্তব শিক্ষার পরে হিফজও করতে পারে এবং দিনের বেসিক জ্ঞানটা অর্জন করতে পারে, কিছু আরবি বুঝে, কোরআনের অনুবাদ শিখে, হাদিস বুঝে, জরুরি মাসাইল যাতে তারা বুঝতে পারে, ইসলামিক চিন্তাধারা এবং সিরত তারা বুঝে, এইভাবে একটা কনফ্রিয়েন্সিভ বানাইছি একটা স্কুলের আন্ডারে। এবং এই সিস্টেমটা ইনশাআল্লাহ এই বছর থেকে আমরা স্টার্ট করব। আপনারা সবর ইনশাআল্লাহ সবর কাছে অনুরোধ এই ব্যাপারে দোয়া করবা। আমার কনসেপ্টটা হইল প্রি স্কুলও থাকবো ইন্টিগ্রেটেড মক্তব, প্রি স্কুলের মধ্যে ছেলেমেয়েরা পুরা মক্তবর শিক্ষা দেওয়া হইব। ক্লাস 3 to 5 ইন্টিগ্রেটেড হিফজ, যারা পুরা হিফজ করতে পারে তারারে পুরা হিফজ করা নিয়ে হইব, যারা হিফজ করতে পারে না তারারে আংশিক কিছুটা সূরা হিফজ করা নিয়ে হইব। এবং এটা ইখতিয়ারি থাকবো, অপশনের থাকবো হিফজ করতে কেনা। আর 6 অনওয়ার্ডস, অর্থাৎ এই ছেলেমেয়েরা যখন 6 আইবা, নতুন 6 এরা না, এই ছেলেমেয়েরা যখন 6 আইবা এরারে 6 to 9 তারারে বেসিক ফাউন্ডেশন আলিমিয়ত কোর্স করা নিয়ে হইব। অর্থাৎ এমন পরিমাণ জ্ঞান, যে পরিমাণ জ্ঞান দ্বারা তারার আখলাক, তারার আকীদা, তারার আমাল, তারার চরিত্রের হেফাজত করতে পারে, দিন বুঝতে পারে এবং দিনই এক চেতনা লইয়া তারা আগুয়াইতে পারে, যাতে তারার ভবিষ্যৎ জীবন যেটা এটা এক স্বার্থপর জীবন না হয়, পুরাপুরি দিনদার হিসাবে এক লক্ষ্য উদ্দেশ্য রাখিয়া তারা প্রফেশনাল ডিগ্রি অর্জন করে, প্রফেশনাল স্কিল অর্জন করে এবং তারা তারার ফিল্ডও একজন দিনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতে পারে। আর এরপরেও 9 পড়িয়া যদি কারোর মনে হয় যে আমি আলিম বনতাম, তার লাগিও আমরা 3 ইয়ার্স আমরা কোর্স রাখছি, কম্প্রিহেন্সিভ কোর্স রাখছি, যে 3 ইয়ার্সে তার পুরাপুরি আলিমিয়ত কমপ্লিট করব, আবার 10 থেকে সে তার স্কুলের এডুকেশনও চালাইতে পারবো। ইনশাআল্লাহ আমরা এই মাস, এই সপ্তাহ ইনশাআল্লাহ এটারে লঞ্চ করবো। আপনারা সবার সহযোগিতা দরকার, দুয়ার দরকার এবং এইভাবে সিস্টেম আমরা গড়িয়া তোলা দরকার। উদ্দেশ্য কিতা, আমরা স্কুল কলেজও যে 98% পপুলেশন ফলিতরা এরা যাতে দিনের জ্ঞান থেকে বঞ্চিত না থাকে। আজকে সমস্যা তো হয়েছে ওটাও, আমরা যে 98% স্টুডেন্ট এরা আমরা চিন্তাও করি আর না, এরারে দিন মোটেও শিখাই আর না, এরারে হালাল হারাম মোটেও শিখাই আর না। আমরা কোনো মা বাবায় আমরা ছেলেমেয়েরা এই কথা শিখাই আর না যে এখন তুমি বালিগ হইছো, তোমার চৌকর হেফাজত করো। কুরআন আল্লাহ তাআলা কইছেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনিন হলরে কই তোমাদের নজর যেটা ওটারে দৃষ্টিতে নিচে রাখো। আল্লাহ তাআলা ফরমাইছেন কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি কইয়া দেন মুসলিম মহিলা হলরে যে তুমি তাই তোমাদের দৃষ্টি নিচে রাখো। লজ্জা শালীনতার শিক্ষা দেওয়া হইছে। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি তাই জিনার দাঁড় লইও না, জিনা করিও না, এখান কইছেন না জিনার দাঁড় লইব, হারাম রিলেশনও পৌঁছাইব সেই কাজও করিও না। আমরা আমরার মা বাবা আমরার ছেলেমেয়েরা এই শিক্ষা দেই না, যার কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলা এখন এই হারাম রিলেশনশিপের একটা মরকজ বনে গেছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলা হারাম রিলেশনশিপের একটা সেন্টার হিসাবে গড়িয়া উঠিছি। এটা আমরা বাঁচাইতে লাগবো আমরা ছেলেমেয়েরা, তারার দোষ নাই, কারণ তারা এই শিক্ষা পাইছে না, আমরা এই শিক্ষা দিছি না, তারার সামনে কোরআনের কথা তুলিয়া ধরছি না, তারার সামনে হাদিস তুলিয়া ধরছি না যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন জিনা করনেওয়ালা জিনা করতে সময় মুমিন থাকে না, মদ পান করনেওয়ালা মদ পান করতে সময় মুমিন থাকে না। আফসোস কিতা করতাম আমরা অসংখ্য যুবক হল যারা একটু ভালো কোনো নলেজ লওয়া যায়, তখন কিতা হয় অনেক সঙ্গ দোষে তারা ড্রিঙ্ক করতে লাগে। অনেক মুসলিম আছে মেডিকেল কলেজও পড়িতরা, ইঞ্জিনিয়ারিং কলেজও পড়িতরা, কিন্তু তারা সঙ্গী সাথীর লোকে কিতা ড্রিঙ্কস করটা, জিনা পর্যন্ত করটা। আর আমরা এই ব্যাপারে কোনো সচেতন নাই, মোটেও সচেতনতা নাই, যার কারণে যুবকগুলোর উপরেও একটা দায়িত্ব হইল যে নিজের ফ্রেন্ড সার্কল খারা এখানে বড় বুঝি শুনি নিজে সিলেক্ট করতায়। আউরি মানুষরে বন্ধু বানাইও না, কোনো আউরি মানুষরে বন্ধু বানাইও না। নতুবাই বন্ধু আমরা বাংলা ভাষায় প্রবাদ আছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ, বাহবা হয় সঙ্গ দোষে রুহা বাসে। আমরা যে যুবক যারা এরা ভুল পথে যাই কোন কারণে, এক কারণ হইল আমরা মা বাবা বা উলামা একরাম বা এরকম কোনো সিস্টেম নাই যেখান থেকে তারা এই যৌবনকালের নলেজ পাইতা, তারা এই নলেজ অর্জন করেন তার ক্লাসমেটস এর কাছ থেকে, তার যে সঙ্গী সাথী এর কাছ থেকে। আর এরা সারা তো ভালো মানুষ না, এর মধ্যে অনেক আছে যে এই হারামের মধ্যে লিপ্ত। তখন তারা কিতা করে এইভাবে তশকিল করিয়া বুঝাইয়া, অনেক এমন ছেলে আছে যে হারাম রিলেশনশিপও যাইতো না, কিন্তু এই সঙ্গ দোষের কারণে সেও হারাম রিলেশনশিপও যায়। অনেক মেয়েও হল আছে ভালো ফ্যামিলির, তারাও হারাম রিলেশনশিপও যাইতো না, কিন্তু এই সঙ্গী সাথী হলোর কারণে হারাম রিলেশনশিপের মধ্যে যায়। যার কারণে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই
যেদিন জালিম অর্থাৎ অপরাধী হলে নিজের আঙ্গুল খামড়াইবা অর্থাৎ আফসোস করবা খাইল কিয়ামতের দিন আর ওখান কইবা ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় রে হায় আমি যদি রাসূলের রাস্তারে অনুসরণ করতাম। আমরাও আফসোস করা লাগতে পারে, আমরা তো আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তারে অনুসরণ করি আর না, আমরা আবু বকর ওমরের রাস্তারে অনুসরণ করি আর না, আমরা কোনো ফিল্ম স্টারের রাস্তা অনুসরণ করি আর, আমরা কোনো প্লেয়ারের রাস্তা অনুসরণ করি আর, কোনো ক্রিকেটার কোনো ফুটবলারের রাস্তা অনুসরণ করি আর, কোনো আপনার সিঙ্গারের রাস্তা অনুসরণ করি আর, মেয়েরা কোনো মডেলের রাস্তা অনুসরণ করেন, কোনো অ্যাক্ট্রেসের রাস্তা অনুসরণ করেন, যার রাস্তা অনুসরণ করার কথা তার রাস্তা আমরা অনুসরণ করি আর না। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আফসোস করবা ওখানে গিয়া হায় রে হায় অমুক রেখেনে আমার বন্ধু বানাইলাম। সে কিতা করছে লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইজ জাআনি, সে আমারে সঠিক রাস্তা থেকে পথ ভ্রষ্ট করছে। আমার সামনে সঠিক রাস্তা অবলম্বন করার সুযোগ আসলো, কিন্তু আমার সঙ্গী সাথীরা কিতা করছে আমারে পথ ভ্রষ্ট করছে সঠিক রাস্তা থেকে। কাল কিয়ামতের দিন গিয়া হারলে আমরা যাতে এই আফসোস যাতে না করা লাগে। প্যারেন্টস রে হইয়া নিজের ছেলেমেয়েরা যে যৌবন আছে এই যৌবনের হেফাজত করো, এবং আমার যুবক ভাই বহিনকলরে হইয়া নিজের যৌবনের হেফাজত করো, দিনের জ্ঞান অর্জন করো। আমরা যে সিস্টেম এখন ডেভেলপ করিয়া যদি তুমি তাই এই সিস্টেম থেকে ওভার হয়ে গেছো, উফরে গেছো কি বড় ক্লাস গেছো কি অসুবিধা নাই, আমরা এই সেন্টার হইয়া এখানে আমরা ইনশাআল্লাহ যুবকগুলোর লাগে স্পেশাল কোর্সও রাখবো যে এরা ইয়া কিতা করতে পারবো, শর্ট টাইমে দিনী শিক্ষা অর্জন করতে পারে। বা যে কোনো আলিমর কাছে গিয়া দিনী শিক্ষা অর্জন করো, দিনী কিতাব পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, কোনো আলিমর তত্ত্বাবধানে এই হাদিসগুলা পড়ো, আল্লাহ রাসূলের সিরত পড়ো, সাহাবায়ে কেরামের জীবন পড়ো, যারারে আমরা অনুসরণ করতাম। তখন জীবন পরিবর্তন হইব হযরতে মুসআব ইবনে উমাইরের মতো, তখন জীবন পরিবর্তন হইব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তখন জীবন পরিবর্তন হইব হযরতে বিলাল এবং আম্মারের মতো। তারা প্রথমে অন্যভাবে জীবন অতিবাহিত করতা। হযরতে উমর তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হত্যা করার লাগি তলোয়ার লইয়া পর্যন্ত বার হই গেলা। সেই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওজ্জুহে দিল পরিবর্তন হয়ে গেল, বদলি গেল, হকিকত বুঝি লাইলা আর ঈমান লইয়া আইলা। জীবনটা পরিবর্তন করো। আমরা জীবন পরিবর্তন করি না, আমরা নিজরে আপগ্রেড করার চিন্তা করি না। প্রত্যেকটা জিনিস আছে যেগুলো আমরার জীবনের লাগি জরুরি, আল্লাহ রাসূলে হইয়া দিলেইছেন, শুধু সেই হিসাবে আমরা অনুসরণ করতে লাগবো। এখন এই যে 12 পর্যন্ত এই যে সময়, এই সময় আমরা যুবক যুবতীগুলোর যদি চরিত্রের দিক, ইজ্জত, আখলাক এবং ফিকির চিন্তাধারা যদি আমরা গড়িয়া দিলাই, এরা এরপরে আগামীতে যে ফিল্ডে যাইব না কেন তারা কিতা করব, দিনের কাজ করব। তারার মধ্যে দুকাবাজি থাকতো নাই, তারার মধ্যে করাপশন থাকতো নাই, দুর্নীতি থাকতো নাই, ঘুষ লওয়ার মানসিকতা থাকতো নাই, ডাক্তার হইলে মানুষের জেব কাটার মানসিকতা থাকতো নাই, ইঞ্জিনিয়ার হইলে ঘুষ লইয়া ভুল আপনার রিপোর্ট বানানির মানসিকতা থাকতো নাই, লইয়ার হইলে মিশামিশি মানুষের কেইসু ফাঁসানির মানসিকতা থাকতো নাই, সিভিল সার্ভেন্ট হইলে ঘুষ লইয়া বিভিন্ন কাজ অকল করার মানসিকতা থাকতো নাই। তখন কিতা থাকবো, দিলের মধ্যে আল্লাহর ডর থাকবো, নৈতিকতা থাকবো, মানুষের খিদমতের মিজাজ থাকবো। আজকে যে জিনিস আমরা তাকে উঠে গেছে, আমি আগেও কইছি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দেখুন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন মানুষের খিদমতের লাগি উৎসর্গিত। আমরার জীবনও মানুষের খিদমতের লাগি উৎসর্গিত হইতো, আমরা খালি নিজের স্বার্থের পিছনে বাগিলে হইতো না। কিন্তু আজকে দেখি এই ক্যারেক্টার, এই আচরণ আমরার মধ্যে নাই। আমরা কোনো ডাক্তার হইলে সেও সেই রাস্তায় হাঁটে যেদিকে অন্য ডাক্তার হল, আমরা কোনো অফিসার হইলে সেও ঘুষ খায়, আমরা কোনো ইঞ্জিনিয়ার হইলে সেও ঘুষ লয়, আমরা কোনো গভর্নমেন্ট স্কিমর বা এই লাইনে জনপ্রতিনিধি হইলে সেও ঘুষ লয়। কারণ কিতা? কারণ হইল যে এটা আমরা দিনের অংশ, আমরা অনুসরণ করতাম পারে, এই জিনিস আমরা বুঝছি না। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, সময় আমার একবারে শেষ হওয়ার পথে। জীবনটা পরিবর্তন করো। শেষ জীবনও আল্লাহর কাছে খান দিলে যৌবন অতিবাহিত করলাম কিভাবে, হয়তো আল্লাহ মাফ করে দিলেই তা পারো, কিন্তু যে প্রোডাক্টিভিটি আপনার থেকে হইতো আসলো সমাজও, মানুষে যে ফল পাইতো আসলো, যার কারণে আপনার স্তর এবং আপনার মর্যাদা আরো উপরে যাইতো আসলো, এটা হইতো না। যৌবন অবস্থায় নিজের মধ্যে কিছু কাজ করার মানসিকতা আনয়, তাকওয়া আনয়, যুবক আপনার তাকওয়াওয়ালা হইতে লাগবো।
যেটা আমি কইছি যে 7 গুণরে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবা, এর মধ্যে একজন কইছি যে যৌবন অবস্থা থেকে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত, আল্লাহর জিকরের মধ্যে লাগায় তাকওয়াওয়ালা, গুনাহ থেকে বাঁচনেওয়ালা। আরেক ব্যক্তি কইছি মসজিদের লগে দিল লাগায়। আরেক ব্যক্তি হইল যে কোনো মেয়ে প্রপোজ করছে এক মানুষরে, আমার লগে জিনা করো, এবং সেই যুবকে জিনা করার সুযোগ থাকা সত্ত্বেও এই কথা কইব যে আমি আমার আল্লাহরে ডরাই, আমি হারাম কাজ করতাম পারতাম না, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব। যে উসওয়া, যে নমুনা হযরত ইউসুফ আলাইহিস সালামে দেখাইছিলা, হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে ওই রকম খারাপ কাজ করার সুযোগ আসলো এবং উপরে থাকি চাপও আসলো, জেল যাবার ডর দেখানি হইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামে কইছেন মাআযাল্লাহ, আমি আল্লাহর পানা চাইয়া আমি ভুল কাজ করতাম না। এইভাবে তাকওয়াওয়ালা আমরা যুবক হলো রইতে লাগবো, পরিবর্তন তখন আইব, ইবাদত গুজার হইতে লাগবো, পজিটিভ থিঙ্কিং ওয়ালা হইতে লাগবো। আজকে আমরা সমাজে পজিটিভিটি নাই। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এক বালা করছে, মানুষের থিঙ্কিং বোঝা যায়, মানুষের ন্যারেটিভ বোঝা যায়, চিন্তাধারা কোন দিকে ওটা বোঝা যায়। আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা এগুলা খুললে দেখা যায় আমরা যুবকগুলোর বেশিরভাগ চিন্তাধারা নেগেটিভ। পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভ চিন্তাধারা নিজের মধ্যে গড়িয়া তুলো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা জীবন এই পজিটিভ অ্যাটিটিউড গড়িয়া তোলার শিক্ষা দিয়েছেন। নিজের পার্সোনালিটিরে পজিটিভ বানাও, থিঙ্কিং রে পজিটিভ বানাও, নেগেটিভ থিঙ্কিং করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় আমাদের নিষেধ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদার হল তুমি তাই মানুষের উপরে আউরি খারাপ গুমান করা, নেগেটিভ অনুমান লাগানি তাকে নিজরে বাঁচাও। কোনো নেগেটিভিটি থাকতো না, পজিটিভ চিন্তাধারা, পজিটিভ অ্যাপ্রোচ থাকতো। তো আমি একবারে কনক্লুড করিলে ইয়ার আমরা যুবকগুলোর দায়িত্ব কিতা, 1 নম্বর হইল নামাজ জামাতের সাথে পড়িতাই, ইমান মজবুত করতাই, গুনাহ থেকে বাঁচাইতাই, সেক্সুয়াল গুনাহ থেকে নিজরে বাঁচাইতাই, আর শিক্ষা অর্জন করতাই। শিক্ষা অর্জনের ক্ষেত্রে আমরা অনেক পিছে। শিক্ষা, দ্বীনি শিক্ষাও রইতো এবং জাগতিক শিক্ষাও রইতো। আলিম বনলে বেশ বলা, যদি আলিম বনতে পারো না অতটুকু দ্বীনি শিক্ষা রইতো, যে শিক্ষার দ্বারা তুমি তোমার জীবনের পথ সঠিকভাবে চলতে পারো, হিদায়ত চিন্তায় পারো। অনেস্টি থাকতো, উত্তম আচরণ থাকতো, হাসামাতার মানসিকতা থাকতো, মিথ্যা থাকি বাঁচিতায়, চুরি থাকি বাঁচিতায়, করাপশন থাকি বাঁচিতায়, নিজের মধ্যে অন্যর প্রতি ভালো ব্যবহার থাকতো, অন্যর প্রতি দয়া দরদ থাকতো, সমাজের সেবা সহযোগিতা করার মানসিকতা থাকতো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে তান যৌবন যেভাবে সোশ্যাল ওয়ার্ক করিয়া গেছে, সেইভাবে সোশ্যাল ওয়ার্ক আমরা করা জরুরি। অন্তত মহল্লা ভিত্তিক আমরা অনেক কিছু করতাম পারি। এক মসজিদ আছে, তার মহল্লা আছে, এই মহল্লার যদি যুবক এখান হয়ে যায় এবং তাইন মশওয়ারা করিয়া কিছু বালা কাজ যখন করা শুরু করে দেয়, তো আমরা সমাজ অনেক আগুয়াইতে পারবো। কিতা কাজ আমরা করতাম? 1 নম্বর, প্রত্যেক ঘরের সার্ভে করেন, সার্ভে করিয়া দেখুন কার ঘরের ডকুমেন্ট ঠিক নাই, তারা ডকুমেন্ট ঠিক করাইয়া দেন। কার ভোটার কার্ড ঠিক নাই, আধার কার্ড ঠিক নাই, কার ঘর প্যান কার্ড নাই, কার ঘর নতুন বিয়া হয়েছে কোনো মহিলার, তার বাবার লগে কোনো লিঙ্কেজ নাই, ওসবগুলা ঠিক করাইয়া দেন। জমিনের কাগজপত্র ঠিক নাই, এগুলা ঠিক করাইয়া দেন। আপনি সার্ভে করেন, সার্ভে করিয়া দেখুন আপনার সমাজের মধ্যে কয়টা ছেলে ইয়েতিম আছেন, কয়টা ঘর বিধবা মহিলা সকল আছেন। পারলে বিধবা মহিলা সকলরে ভালো জায়গায় বিয়া করাইয়া দেন। যদি বয়স থাকে অবশ্যই বিয়া হইতো, সেই ইয়েতিম ছেলেগুলারে আপনি অ্যাডপ্ট করেন। নিজে এর উপরে পয়সা খরচেন বা কোনো ইয়েতিমখানাত, এমন এতিমখানাত নিয়া দেন যেখানে তারার তরবিয়ত হয়। তারারে ঈদের সময় কাপড় দেন, রমজানও তারারে কোনো ইফতার ফাটাইয়া দেন, আরো সময় সময় তারারে চকলেট নিয়া দেন। যদি তারার বাবা জিন্দা থাকতা তাহলে এইগুলা সময় সময় দিলাও নে, সেই কমি আপনি তারার পুরা করেন। এটা আমরা দায়িত্ব। সমাজের মধ্যে আপনি খবর লইন, সার্ভে করেন, পুরা মহল্লার মধ্যে এমন বৃদ্ধ মানুষ আসেনি যে বৃদ্ধ মানুষরে তার ছেলেমেয়েরা সার না। অনেক এমন ছেলেমেয়ে আসেন যে বৃদ্ধ ইয়ারলে মা বাবারে চাইন না, খেয়াল করেন না, মতলব খাই খুরাকি দিতরা না, খরচও দিতরা না, খালি নিজে কামাইতরা, নিজে খাইতরা, মা বাবারে খরচ দিতরা না। ইলা হয় বুড়া মা বাবা আসেন যারা ছেলেমেয়েরা তারারে খরচ দিতরা না, ভাই খরচ না দিলে তো এরার করো। এইরকম যদি কোনো ফ্যামিলি থাকে, এরারে আপনারা সাহায্য করেন, এরার জরুরত পুরা করে দেন। আপনি পুরা সার্ভে করেন, আপনার এলাকার সার্ভে করিয়া দেখুন কোন কোন ফ্যামিলির ছেলেমেয়েরা স্কুলে যার না, মক্তব পড়ের না, দিনী শিক্ষা অর্জন করেন না, এরার যেটা জরুরত আছে ওটা আপনি পুরা করিয়া দেন। অসংখ্য এরকম খাম আছে, আর এইগুলা খাম আল্লাহ রাসূল
আলাইহিস সালাতু ওয়াস সালামের খাম। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে এনজিও গঠন করছলা হেল্পফুল ফুজুল তার আন্ডারে ও কাজগুলা করতা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের একবার সান্ত্বনা দিতে গিয়া ফরমাইতরা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতা, আপনি মানুষের বোঝা মাথা তুলাইতা। মানে খেয়রের উপরে খরচ আছে, খেয়রের উপরে কোনো লায়াবিলিটি আছে, কোনো জিম্মেদারি আছে, ওটা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে পুরা করিয়া দিতা। তাকসিবুল মাদুম, কোনো মানুষ সমাজও তার খামাইয়া দেনেওয়ালা খেও নাই, বুড়া মানুষ নিজেও খামাইতে পারে না, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরারে খামাইয়া দিতা। ওয়া তাকরিদ দাইফ, মেহমানদারি করতা। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হইতো তখন মানুষের সাহায্য করতা। এগুলা কার কাজ? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। কোন বয়সও করছেন, যুবক বয়সও করছেন, আমরা ওই সোশ্যাল ওয়ার্কগুলো আমরা হাতে নিতাম। এইভাবে সমাজ আগুয়ায়, আমরা সমাজ ট্রেস করতে লাগবো। আমরা সমাজও কোনো যুবক ড্রাগসের মধ্যে লিপ্ত নি, কোনো যুবক মদর মধ্যে লিপ্ত নি, কোনো যুবক জিনার মধ্যে লিপ্ত নি, কোনো যুবক আরো কোনো গুনাহের মধ্যে লিপ্ত নি। আপনি ট্রেক করিয়া এরারে কিতা করতা, ট্রেস করিয়া এরারে সঠিক রাস্তায় আনতা। এটা আমরার দায়িত্ব। সমাজও কোনো জায়গা থেকে ইললিগাল অ্যাক্টিভিটি ওরনি, অপরাধ ওরনি, এইগুলো আমরার দেখার দায়িত্ব। এইগুলার কিতা করতা, শেষ করতা। অনেক ফ্যামিলির দেখা যায় নারীর মহিলার উপরে নির্যাতন, জেহেজর নামে, ইস্তারির নামে, আরো কিতা মশার নামে, এইগুলা যদি দূর করতে হয় খার আগুয়াই আইতে লাগবো, যুব সমাজের আগুয়াই আইতে লাগবো। আমরা নিজে বিয়া করতে সময় ইরাদা করা লাগবো যে আমি আমার শ্বশুর বাড়িতে খইমু, আমারে মাল সামান দিবায় না, আমারে কোনো ইস্তারি দিবায় না, আমারে কোনো ফলমূল ইতা ইতা দিবায় না। আমি একবারে ফ্রিলি, যারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিকাহ করছেন, যারা সাহাবা একরামে নিকাহ করছেন, আমি আমার নিকাহ ওভাবে করাইতাম। যুবক সকলে স্ট্যান্ড নিতে লাগবো, তখন সমাজ থেকে জেহেজ এবং এই কুপ্রথাগুলা, পণ প্রথা যেগুলা, এগুলা শেষ হইব। এটা আমরার দায়িত্ব এবং এটার ব্যাপারে আমরা প্রশ্ন করা হইব। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আপনার শক্তির ভিতরে যে জিনিস আপনি করতে পারলাও না, আপনি করছই না, আল্লাহর কাছে গিয়া প্রশ্ন করা হইব তুমি এটা কেন করলাই না। এরপরে আমরা যুবক হলর উত্তম শিক্ষা, ভালো শিক্ষা অর্জন করতে লাগবো, নিজের স্কিল ডেভেলপ করতে লাগবো। আমরা স্কুলিং এমন ভালো নাই, আমরা স্কুলের যে শিক্ষা ব্যবস্থা এর মধ্যে ছেলেমেয়েরা যে যোগ্যতা সালাহিয়ত এটা গড়িয়া তুলা দেওয়া হয় না। 9-10 হয়তো ভালো রেজাল্ট আই যাইতে পারে, কিন্তু বেস বনে না। আমরা যুবক যারা আউরি জাউরি অ্যাফেয়ার্স গুলা হরাইয়া, মোবাইল সরাইয়া, সোশ্যাল মিডিয়া সরাইয়া, আউরি আড্ডাই আর কি মারাওগুলা সরাইয়া পড়ার মধ্যে পুরাপুরি ভাবে মনোযোগী হইতে লাগবো এবং প্রত্যেকটা সাবজেক্টের উপরে আপনার কমান্ড থাকতে লাগবো, প্রত্যেকটা সাবজেক্টের ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগবো। নতুবা বর্তমান সময় আপনি সার্ভাইভ করতে পারতা নাই। বর্তমান সময় সরকারি চাকরির যুগ নাই, আর সরকারি চাকরি পাইতাও নাই, এবং গভর্নমেন্টে ধীরে ধীরে সব জিনিস প্রাইভেটাইজেশন করে, কারণ সরকারি পাবলিক সেক্টর এফিসিয়েন্সি নাই। যে জিনিস সরকারি বানাইবা এই জিনিস ডুবিব। সরকারি স্কুল দেখুন আর সরকারি হসপিটাল দেখুন, যার কাছে থোড়া পয়সা আছে কেউ নিজের ছেলেমেয়েরা সরকারি স্কুলে দেয় না। থোড়া পয়সা যার কাছে আছে সে কোনো সরকারি হসপিটালে গিয়া ট্রিটমেন্ট করায় না, জানে প্রাইভেট হসপিটালে গেলে যে খাটা ওই বরবাদেও প্রাইভেটও যায়। কারণ কিতা, গভর্নমেন্ট এগুলা এফিসিয়েন্সি নাই, ইফেক্টিভ না এগুলা। তো আমরা স্কিল অর্জন করতে লাগবো। স্কিল প্রত্যেকটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হইতো এবং পরীক্ষা তো ভালো রেজাল্ট হইতো, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে সময়, বর্তমানে দেখুন এডিআরির এক্সাম হয়েছে, আমরা ছেলেমেয়েরা গিয়া দিছই, কিন্তু অনেকে কইছেন বড় কঠিন খেনে লাগছে, এবার রেজাল্ট বলা, এবার কঠিন খেনে হইলা, কঠিন উপাদানে কইছে যে কনসেপচুয়াল ক্লিয়ারিটি নাই। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম ওরকম কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকতে লাগবো, নিজের শিক্ষার ব্যাপারে সচেতন হইতে লাগবো, যোগ্য হিসাবে গড়িয়া তুলতে লাগবো, এবং গতানুগতিক জেলা ইলা চললে হইতো না। পয়লা নিজে দেখুন আমার যোগ্যতা কতক্ষণ। আপনার যোগ্যতা যদি থাকে নিট এক্সাম দিয়া ক্র্যাক করিয়া ডাক্তার বনতে পারবা, আপনি নিট দেন। আর যদি মনে করেন আপনি নিট দিতে পারতা না, তাহলে নিটও যাইবা না, আইটিআই গিয়া ভর্তি হই, 2 বছরের কোনো প্রফেশনাল কোর্স করুন, 1 বছর অভিজ্ঞতা অর্জন করুন, ভালো প্যাকেজ আপনি দেশেও পাইবা, গালফ কান্ট্রিতেও পাইবা। পয়লা নিজের রাস্তাটা দেখুন আমি কোনটা পারমু। মা বাবারও এখান দায়িত্ব যে না আমার ফুয়ে সায়েন্সও পড়িত, অমুকর ফুয়ে সায়েন্সও পড়ে, আমার ফুয়ে সায়েন্সও পড়িত, এই ধরনের মেন্টালিটি আনবা না। আপনার ছেলের দেখুন কিতা করতে পারবো, যেখান করতে পারবো ওখান শিখাই। আপনার ছেলে দেখতা তার এটা পড়াশোনা তত মন নাই, তার অন্যান্য জিনিসও মন আছে, তার স্পোর্টসও মন আছে, তার স্পোর্টসের লাইনে আগুয়াইয়া দেন, মার্শাল আর্টস তারে শিখাই, বালা ট্রেনার সে বনতে পারবো, বালা কারাটে শিখতে পারবো, শিখাইতে পারবো। যার যে ধরনের মিজাজ আছে তারে ও লাইনে আগুয়াই।
কোনো ছেলে সায়েন্সও পড়তে পারতো না, আর্টস পারবো, আপনি জবরদস্তি সায়েন্সও দিবা না যেন হমুকর ফুয়া সায়েন্সও পড়ে তুই নো পড়িতে, হমুকর ফুয়া সুপার 30 সুপার 40 পড়ে তুই নো পড়িতে, ইলা কইবা না। তার যেটা খাই সেটা পড়ায়, যে লাইনে সে পড়িত চায় ও লাইনে তারে পড়ায়। অপরচুনিটি অসংখ্য আছে, একমাত্র জরুরত কিনা স্কিল। আপনার যেটার উপরে স্কিল থাকবো, দক্ষতা থাকবো মানুষে এবং বিভিন্ন জায়গাত আপনি জব পাইবা। আর স্কিল না থাকলে কিচ্ছু নাই। অসংখ্য এমন স্কিল আছে আপনি গরো বইয়াও পয়সা কামাইতে পারবা। আজকে ফ্রিল্যান্সিংয়ের দ্বারা অনেক কিছু করা যায়। আপনি গ্রাফিক ডিজাইনার বনোই, ভিডিও এডিটার আপনি বনোই, আপনি ভালো টাইপিস্ট বনোই। অনেক প্রতিষ্ঠানও টাইপিস্টের দরকার পড়ে, কিন্তু টাইপিস্ট পাওয়া যায় না যারা ভালোভাবে টাইপ করতে পারে। বাংলা পারলে উর্দু নাই, উর্দু পারলে আরবি নাই, আরবি পারলে ইংলিশ নাই, ওলা প্রায় পাওয়া যায়। একটা জিনিসের স্পেশালাইজেশন আপনার কাছে থাকতো, আপনার একটা মূল্য থাকতো। যাই হোক, এগুলা কইলাম তো এই সবগুলা জিনিস থাকতো। এবং প্রফেশনাল লাইফে যাওয়ার পরে সব সময় মিজাজ রইতো মানুষের খিদমত করার। আমি এখান কই আর তাদের ফ্রি করতাম, ফ্রি জিনিস বলা নাই। ডাক্তার হইন অবশ্যই ফিজ লইন, ফিজ লই আপনি ডাক্তারি করইন। উকিল হইছেন আপনার উকালতির ফিজ লইন, অবশ্যই লইতা, কোনো জিনিস ফ্রি নাই। কিন্তু কাজটা করেন মানুষের খিদমতর নিয়তে, তখন কি হইব কাজও ভালো করি হইব। আর আপনি আউরি জাউরি পয়সা লইতা নাই মানুষের কাছ থেকে। খিদমতর নিয়ত থাকবো তখন প্রপার জিনিস হইব। খিদমতর নিয়ত থাকতো না, আপনিও ফাঁকিবু রাখি দিবা যেন বাদে আবার আমার কাছে ঘুরি আইবাই আরো পয়সা বার করবো। পয়সা অবশ্যই লইন, কিন্তু খিদমতর নিয়তে করুন, ভালোভাবে করুন, মানুষের সহযোগিতার নিয়তে করুন। যে কাজ আপনি করবা ওটা আজকে আমরা জরুরত, ওটা আমরা দায়িত্ব। আমার দোস্ত তখন আমার সময় কমে গেছে, 8টার টাইম দেবো, 8টা 1 হয়ে গেছে। কথা দীর্ঘ করিয়ার না, আমি শুরু যে করলাম কথা দিয়ে শুরু করলাম, নিজের পরিবর্তন করার চিন্তা করুন। আল্লাহকে বাস্তে নিজের বদলাইন, নিজের তাকওয়াওয়ালা বানাইন। যৌবন অবস্থায় যদি তাকওয়াওয়ালা বনি যায় ইনশাআল্লাহ সমানও বদলিতে পারবা। আজকে আমরা খেনে, আমরা উম্মতে মুসলিমা কমজোর খেনে, কারণ আমরা যুবক সকলের মধ্যে তাকওয়া নাই। সারা মুরব্বী সকল তাহাজ্জুদ গুজার হয়ে যাক, যুবক সকলের মধ্যে যদি তাকওয়া থাকে না, উম্মত পরিবর্তন আইতো নাই। কারণ ফিল্ডে নামিয়া কাজ করতে লাগবো যুবক সকলের। পরিবর্তন যে যে জায়গা আয় দেখুন, সেই জায়গা লিড খারা করে যুবক সকলে করে। তাই আমার দুস্থ হল, আমার যুবক ভাই হল, নিজরে এমন ভাবে গড়িয়া তুলো, জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝো। আমার আল্লাহরে রাজি করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলতাম, মানুষের সেবা করতাম, নিজে নামাজি বনো, জিকির করনেওয়ালা বনো, তাকওয়াওয়ালা বনো, গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখো। তখন দেখবা জীবন সুন্দর হয়ে যাইব এবং এমন উত্তম জীবন হইব যে জীবনও কিছু করতে পারবাই। এবং আল্লাহ তাআলার সামনে যখন হাজির হইবাই, তখন আল্লাহ তাআলাও অত্যন্ত সম্মানের সাথে তোমার ইস্তেকবাল করবা। সেই জায়গা কিছু মানুষ সম্মানের সাথে তারারে ডাকা হইব এবং কিছু মানুষের বেইজ্জত করিয়া সেই জায়গায় ডাকা হইব। আমরা চেষ্টা রইতো মরার পরে যখন আবার আল্লাহর সামনে আমরা উপস্থিত হইতাম, সম্মানের সাথে গিয়ে উপস্থিত হইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া গুনাহ থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।